আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অগ্রগতি এবং বাহিনীগুলোর সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বুধবার ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩,৬১৯টি অস্ত্র লুট হয়। কঠোর অভিযান চালিয়ে এ পর্যন্ত ২,২৫৯টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২.৪%। গোলাবারুদ উদ্ধারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, একই সময়ে বিভিন্ন থানা থেকে মোট ৪,৫৬,৪১৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল। এর মধ্যে ২,৩৭,১০০ রাউন্ড উদ্ধার হয়েছে, যা মোটের প্রায় ৫২%। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সেনাপ্রধান সভায় আশ্বাস দিয়ে বলেন, জনমনের স্বস্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় সশস্ত্র বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।